দেখো আমি যে চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে রান্না করব তার জন্য কেটে এটাকে ধুয়ে নিয়েছি। কুমড়োটা বসাবো তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার দুটো বড়ি ভেজে নেব। এর উপকরণগুলো একটু দেখো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর ওর নাম কী বলে চিনি, নুন, আর বড়িটা ভেজে নেব। আর আমি চিংড়ি মাছও দেবো। চিংড়ি মাছ কটা বড়ি ভাজা হলে ভেজে নেব। আর এই মশলাটা আমি ভাজা মশলা দেব। পেঁয়াজ, লঙ্কা, একটু নারকেল হালকা ভেজে নেব, তারপরে আমি পেস্ট করে নেব। দেখো বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার তেলে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, হালকা ভেজে নেব। একটু নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। কড়াই তেল দিয়ে দিচ্ছি। আমি যে পেঁয়াজ আর নারকেল আর লঙ্কাগুলো একটু ভেজে নেব, সেইগুলো দিয়ে দিচ্ছি। দেখো 2-4টে কাজু বাদাম আর কিশমিশও ভাজার সঙ্গে দিয়ে দিচ্ছি। দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে পেস্ট করব। চাল কুমড়োটা ধুয়ে রেখেছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নটা দিয়ে দেবো, 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। দেখো ফোড়নটা হয়ে গেছে, আমি এবার এই যে মশলাগুলো একটু জল দিয়ে দিচ্ছি। দেখো মশলা আমি একটু দিয়ে দিলাম, আমি আর পরে দেবো না। দেখো চাল কুমড়োগুলো আমি এখন কড়াইয়ে, মশলা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আমি এখন দিয়ে দিলাম। এগুলোকে মিক্সিতে দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দেবো। এবার আমি মিক্সিতে করে চাল কুমড়ো কষানো হয়ে গেছে। আমি যে পেস্ট করে রেখেছিলাম ভাজা মশলা, কাজু, নারকেল, লঙ্কা, সেটা দিয়ে দিলাম। আমি চিংড়ি মাছ ভাজাটাও এখন আমি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে ছেড়ে ঢেকে দেবো। মিষ্টিটা তোমাদের মতন দেখে দেবে, এক একজনা কম খায়, এক একজনা দেয় না, এক একজন একটু বেশি খায়। আমরা যেমন একটু মিষ্টি মিষ্টি খাই, এই জন্য আমরা একটু চিনি বেশি দিই। দেখো তো ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তোমরা এভাবে করে দেখবে, খেয়ে কেমন লাগে আমাকে জানাবে। আর তোমরা আমার পাশে থাকবে, সাপোর্ট করবে, কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। দেখো আমার চাল কুমড়োটা হয়ে গেছে, আমি এবার বড়ি ভাজা আর দুটো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। চাল কুমড়োর তরকারিটা হয়ে গেছে, তোমরা এইভাবে করে খেয়ে দেখবে। আমার চাল কুমড়োর তরকারি হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি।